থাকবে, ক্যাপাসিটর থাকবে না। ক্যাপাসিটর কি হয়ে যায়? ওপেন। এজন্য ক্যাপাসিটরগুলো আগে সরাই দিলাম, এখন সার্কিটটা দেখতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এটা আইবি নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই দিক দিয়ে যে কারেন্টটা আসে সেই কারেন্টটা কি কারেন্ট বলো তো? আইসি কারেন্ট। আর এই দিক দিয়ে যে কারেন্টটা আসে সেই কারেন্টটা হচ্ছে কি? আইবি কারেন্ট। এটা আইবি কারেন্ট আর এটা হচ্ছে কি? আইসি কারেন্ট। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আর এই দিক দিয়ে যে কারেন্টটা আসে এই কারেন্টটা হচ্ছে কি? আইই কারেন্ট। ঠিক আছে, এইটাকে বলা হয় ফিডব্যাক ট্রানজিস্টর। ফিডব্যাক ট্রানজিস্টর। এখন এনার্জি মানে অ্যাকচুয়ালি এই যে কারেন্টটা আছে, এই কারেন্টটা আর এই কারেন্টটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, মানে সমান লেখা যায়। কি লেখা যায়? মানে আইসি সমান সমান আই, মানে না নাকি এইটা আর এইটা ভালো করে বুঝো। হ্যাঁ, এইটা অ্যাপ্রক্সিমেটলি কি সমান। কারণ কেন জানো? এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে, অর্থাৎ বেস দিয়ে যে কারেন্টটা যায়, এটা অনেক অত্যন্ত কম। মানে এটার রেঞ্জটা হচ্ছে কি? মানে মাইক্রো এম্পিয়ার রেঞ্জ। ঠিক আছে, তাহলে যদি মনে করো একটা সিম্পল একটা উদাহরণ বলো, মনে করো 2.00001। ঠিক আছে, আরেকটা যদি আসে 0.00001, তাহলে এইটার সাথে এটা যোগ করলে কি এটা অ্যাপ্রক্সিমেটলি বাদ দিয়ে দেওয়া যায় না? তোমরা কি বুঝতে পারছো? এজন্য এই কারেন্টটা আর এই কারেন্টটা কি হয়ে যায় বুঝলো? মানে ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট কি অ্যাপ্রক্সিমেটলি সমান। আমার কথা কি বুঝতে পারছো না? বোঝা গেছে কথা? বুঝো না মনে হয়? তাহলে আমরা এই কারেন্টটা আবার এই কারেন্টটা কি করতে পারি? সমান। আর আমরা আই অ্যাপ্রক্সিমেটলি কি করতে পারি? আইসিটা সমান। ঠিক আছে, তাহলে এটার কারেন্টটা আর এটার কারেন্টটা অ্যাপ্রক্সিমেটলি কি হয়ে যাবে? ইকুয়াল। ঠিক আছে, তাহলে দেখো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা এটা লিখতে পারি না, মানে বিটা আই ইজ ইকুয়াল টু আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি। কি বলো? আইসি ইজ ইকুয়াল টু বিটা আইবি না? ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারবো? বিটা আইবি লিখতে পারবো। ক্লিয়ার কথা এটা? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই দিক থেকে একটা কেবিএল দিই, তাহলে কি লেখা যায়? অ্যাপ্লাই কেবিএল। তাহলে অ্যাপ্লাই কেবিএল কি লেখা যায়? 18 মাইনাস দেখো 3.3 বিটা আইবি কিন্তু। হ্যাঁ, বিটা আইবি। তাহলে বিটা আইবি, বিটা আছে কত? 75 ইনটু কত হয়ে যাবে? আইবি। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু নট একুরেট ভ্যালু, অ্যাপ্রক্সিমেটলি সমান। ক্লিয়ার? এটা ফিডব্যাক ট্রানজিস্টরের কি একটা রুলস, বা এটা অ্যাপ্রক্সিমেটলি কি হয়? সমান হয়। হ্যাঁ, আচ্ছা 75 বুঝছো তো? ওকে, ইনটু কি রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স তো লিখছি, আবার এই দিক দিয়ে আসতেছি, তাই না? তাহলে মাইনাস এই দুইটা কি সিরিজে আছে না? তাহলে যোগ করলে কত হয়? 201 না? 201। ওকে, তাহলে এনে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা তো অ্যাকচুয়ালি আইবি আছে, এটা তো বেজে, তাই না? আচ্ছা, এটা কি সিলিকন? অবশ্যই সিলিকন ট্রানজিস্টর। তাহলে 0.7 এটা পার হইতেছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে মাইনাস এই দিক দিয়ে যে কারেন্টটা আসতেছে এই কারেন্টটা কি? কোন কারেন্টটা? কি বিটা আইবি কারেন্ট না? মানে আই বা আইসি অ্যাপ্রক্সিমেটলি সমান, তার মানে বিটা আইবি। তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি কিন্তু আমরা মানে C লিখতে পারি, কিন্তু আমরা কি ধরে নিয়েছি? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কি ধরে নিয়েছি? ইকুয়াল ধরে নিয়েছি। এই জন্য লেখা যায় কি 75 আইবি কারেন্ট। ঠিক আছে, 75 আইবি ইনটু কত? রেজিস্ট্যান্স। বলো রেজিস্ট্যান্সটা কত লিখবা? এটা কিন্তু ওম দেওয়া আছে, এটাই কিন্তু ভুল করে আর কি। হ্যাঁ, কারণ আমরা সবগুলো তো কিলো ওমে নিচ্ছি, তাই না? তাহলে এটারও কিছু নিতে হবে, কিলো ওমে নিতে হবে। তাহলে হবে কত? 0.51 ইকুয়াল টু কি আরো আছে? না, নাই, 0। তাহলে এখন এটা সলভার তাহলে এখান থেকে আইবি চলে আসবে। দেখো তো আইবি কত আসে।
তোমরা যেটা ক্যালকুলেটরে বেরিয়েছে এটা মিলি, দেখো এটা ইঞ্চিতে স্ট্রিপ দিলে এরকম চলে আসবে 10 টু দি পাওয়ার প্লাস 3, ওটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে, মাইক্রো লিখে দিবা। আচ্ছা এটা তোমরা যেটা সেটা লিখবা, ঠিক আছে, আমি মানে মাইক্রোতে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা পাই গেছো, এখন তো আস্তে আস্তে সবই পেয়ে যাবা। তাহলে আইডিয়া এটাই আনসার একটা পাই গেছে। দেখো তো কঠিন হয়, এটা কঠিন মনে হচ্ছে। বিবি বের করতে বলছে, তাহলে বিবি কোনটা, এটা না, কি বলেন, এটা কিনা? তাহলে এটা আমরা এখান থেকে এই পর্যন্ত চলে আসলে হয়ে যায়। তাহলে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে চলে আসি, তাহলে বিবি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বিবি মাইনাস কত 0.7, এখানে কি 0.7 আছে না, 0.7 মাইনাস আমি যেদিকে যেতেছি এদিকেই, তাহলে কারেন্টটা কত, আই কারেন্ট, তাহলে আই কারেন্টটা আগে বের করে নিই। তাহলে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা কোন কারেন্টটা হচ্ছে, আই। আচ্ছা তাহলে আই কারেন্ট কিন্তু বিটা ইনটু আইবি, তাহলে বিটার মান তো আছে 75, ইচ্ছা করলে কিন্তু আমরা 76ও লিখতে পারি, মানে তেমন বেশি পার্থক্য হবে না, কারণ কি আই মানে কত, বিটা প্লাস 1 আই বি, মানে তেমন বেশি পার্থক্য হবে না। আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি ধরি না আই ইকুয়াল টু কত বিটা আইবি, তাও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এক্স্যাক্টলি যদি করতে চাই তাহলে অ্যাকচুয়ালি কি এক্স্যাক্টলি আই এর মানটা কত, বিটা প্লাস 1 আইবি, কি বলো, তাহলে এটাই লিখি 76, ঠিক আছে, 76 আইবি, আইবির মান কত 35.5 ইন্টু কত 10 টু দি পাওয়ার ইনভার্স 3, মিলিতে নিয়ে আসলাম, ঠিক আছে, ইন্টু কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 0.51, কারণ এটা কিলো ওম আছে মানে কিলো হবে না, হ্যাঁ, ইকুয়াল টু কত আর কিছু আছে নাই 0, তাহলে দেখো চলে আসছে। এটা গুণ করো, ক্যালকুলেশন করো, এই দিকটা পাঠিয়ে দাও, যেটা আসবে সেটাই আছে। কত আসে দেখো, একটা আনসার কিন্তু 2.07, কিন্তু বইয়ে এটা চাই না, বইয়ে কিন্তু এটা চাইছি, বিসি চাইছি, তাহলে ওটা আরো সহজ, যেহেতু বের করছি মানে বিবি চাইলে এটা আমরা বের করে নেব। তাহলে বিসি কোনটা, আমাকে বিসি তো এটা বিসি না, তাহলে দেখো এটা তো আরো ইজি, এটা থেকে এটা বাদ দিলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি লেখা যায়, বিসি ইকুয়াল টু কি লেখা যায়, 58 মাইনাস বিটা আইবি, বিটা আইবি, তাহলে বিটার মান কত 75, আইবির মান কত পাইছি 35.5 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স কত 3 ইন্টু রেজিস্ট্যান্স কত আছে 3.3, এটা তো আরো ইজি, কি বলাইছি না, কত আসে, $9.22 নাকি, $9.22 তোমাদের দেখো কত আসে, সেভ করে